আসসালামু আলাইকুম। semicolon.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রুহুল আমিন। আজকে একটা প্রশ্ন দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাই। আর সেটা হচ্ছে যে দেখুন, আমরা যে প্রোগ্রাম লিখি সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সেটা পাইথন হইতে পারে, জাভা হইতে পারে, C++ হইতে পারে, সি হইতে পারে। কিন্তু কম্পিউটার তো আর এই জাভা, সি++ অথবা পাইথন বোঝে না। তাহলে কম্পিউটার কিভাবে আমাদের লেখা প্রোগ্রাম বুঝতে পারে? তো আজকে পুরো ক্লাসে আমরা এই রহস্যটাই উন্মোচন করব। কম্পিউটার কিভাবে আমাদের লেখা প্রোগ্রাম বুঝতে পারে। তো আজকের বিষয় হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম। তাহলে চলুন শুরু করা যাক। তো চলুন জেনে নেওয়া যাক আজকে ক্লাস শেষে আপনি কি কি জানতে পারবেন। আজকে ক্লাস শেষে আপনি জানতে পারবেন ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম কি, তারপরে জানতে পারবেন অ্যাসেম্বলার কি, তারপরে জানতে পারবেন কম্পাইলার কি, তারপরে জানতে পারবেন ইন্টারপ্রেটার কি, তারপরে আমরা দেখব কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন ট্রান্সলেটর ব্যবহার করে। এখন দেখি তো আপনাদের ভেতরে কে কে জানেন পাইথন ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ব্যবহার করে কি? মনে মনে উত্তর দিন। ক্লাস শেষে আবার আমি এই একই প্রশ্ন করব। এখানে যদি আমি একটা প্রশ্ন করার চেষ্টা করি, তাহলে সেটা কি যে আমরা তো কম্পিউটার চালাই, কম্পিউটার দিয়ে বিভিন্ন কাজ করি। এখন একটা প্রশ্ন আমাদের তৈরি হইতে পারে যে মানুষ ও কম্পিউটার কি একই ভাষা বোঝে? এটা একটু চিন্তা করেন, চিন্তা করারই ব্যাপার। কারণ মানুষ বোঝে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, যে কোনো ল্যাঙ্গুয়েজ মানুষ বোঝে। কিন্তু কম্পিউটার কি বাংলা ইংরেজি বোঝে? না, বোঝে না। কম্পিউটার কি বোঝে? 0 এবং 1, যেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে আমাদের পাইথন, সি++, তারপরে জাভা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এইগুলা কম্পিউটার কিভাবে বুঝে? এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ট্রান্সলেটর প্রোগ্রাম। তো এই ব্যাপারটাকে যদি আপনাকে একটু সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলা ভাষায় কথা বলেন, আর একজন জাপানি ব্যক্তি শুধুমাত্র জাপানিজ ভাষায় কথা বলে বা জাপানিজ ভাষা বোঝে। এখন আপনারা কি সরাসরি একসঙ্গে কথা বলতে পারবেন? অবশ্যই না। এখন মনে করেন যে এইটা যদি আপনি হন, আর আপনি কথা বলতেছেন বাংলা ভাষায়, কার সঙ্গে? আর একজন ব্যক্তির সঙ্গে, যিনি একজন কি জাপানিজ এবং যিনি জাপানের ভাষা বোঝেন। আপনি যদি এই পার্সনের সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই সরাসরি কথা বলতে পারবেন না। মাঝখানে এমন একজন প্রয়োজন যে বাংলাও বোঝে আবার জাপানিজ ল্যাঙ্গুয়েজও বোঝে, যে কি করবে আপনার বাংলাটাকে জাপানের ভাষায় কনভার্ট করবে এবং এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে বাংলা ভাষায় কনভার্ট করবে। এই মাঝখানের এই ব্যক্তিকেই আমরা বলি ট্রান্সলেটর। ঠিক একই ঘটনা প্রোগ্রামিংয়েও ঘটে। আমরা পাইথন, সি কিংবা জাভাতে প্রোগ্রাম লিখি, কিন্তু কম্পিউটার তো শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। তাই মাঝখানে একজন ট্রান্সলেটরের দরকার হয়, যে কি কাজ করে আমাদের পাইথন, সি অথবা জাভা ভাষাটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ 0-1-এ কনভার্ট করে দেয়। তো প্রোগ্রামিং এ এই ট্রান্সলেটরই হলো ট্রান্সলেটর প্রোগ্রাম। এবার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ট্রান্সলেটর প্রোগ্রাম আসলে কি? তাহলে চলুন আমরা জেনে নেই ট্রান্সলেটর প্রোগ্রাম কাকে বলে। ট্রান্সলেটর প্রোগ্রাম হলো এমন একটি সিস্টেম বা এমন একটি সফটওয়্যার যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, যাতে কম্পিউটার সেটা কি করতে পারে? এক্সিকিউট করতে পারে। অর্থাৎ এই যে মনে করেন যে একজন প্রোগ্রামের লেখা ভাষা, এটা কে লিখছে? একজন প্রোগ্রামার লিখেছে, যেটা কোন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা মূলত পাইথনের কোড। এটা একটা কি পাইথন কোড এবং এটাকে আমরা কি বলি? হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। এইটাকে যদি আমরা ট্রান্সলেটর প্রোগ্রামের ভেতরে দেই, তাহলে এই ট্রান্সলেটর প্রোগ্রামটা কি করবে?
যে কম্পিউটার যে জিনিস বোঝে সেই জিনিসের সরাসরি কনভার্ট করে দিবে, অর্থাৎ 0101 এভাবে কনভার্ট করে ফেলবে, যার ফলে কম্পিউটার খুব দ্রুত বুঝতে পারবে যে এখানে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা এই কোডটা আসলে কি জিনিস। তো এই সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো। এখন এই অনুবাদক প্রোগ্রাম অথবা আমরা যেটা বলছি ট্রান্সলেটর প্রোগ্রাম, এই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রামকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করে থাকি, যার ভিতরে 1 নম্বরে আছে আমাদের অ্যাসেম্বলার, 2 নম্বরে আছে কম্পাইলার এবং 3 নম্বরে আছে ইন্টারপ্রেটার। এখন আমরা এক একে প্রতিটি সম্পর্কে জানব। তো আমরা প্রথমে আসি অ্যাসেম্বলারের কাছে। আমরা আগের ক্লাসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি এবং সেখানে আমরা দেখেছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই যে মুভ, তারপরে অ্যাড, তারপরে সাব, তারপরে মাল, তারপরে ডিভ, এই ধরনের নিমোনিক ইউজ করা হয়, অর্থাৎ এই ধরনের সংকেত ব্যবহার করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই ধরনের নিমোনিক বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা এই কোডগুলাকেও কম্পিউটার বুঝতে পারে না, আর অ্যাসেম্বলার এই কাজটি করে দেয়। কি কাজ করে অ্যাসেম্বলার? এই যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা যে কোডগুলা, এই কোডগুলাকে মেশিন কোডে রূপান্তর করে দেয় এবং তারপরে কম্পিউটার কাজ করতে পারে। এখানে আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে এই যে এখানে দেখুন আমাদের এখানে একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লেখা কোড আছে। এই যে আমরা দেখেছিলাম যে অ্যাসেম্বলির যে নিমোনিকগুলা মুভ, তারপর অ্যাড, এই ধরনের ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় এবং এই কোডটা চলে যায় অ্যাসেম্বলারের ভেতরে এবং অ্যাসেম্বলার সেটাকে কনভার্ট করে মেশিন কোডে রূপান্তর করে ফেলে এবং কম্পিউটার এই জিনিসটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার পরে বুঝতে পারে যে আসলে ইনস্ট্রাকশনগুলো কি ছিল। অর্থাৎ এখানে আমাদের মনে রাখার ব্যাপার হচ্ছে অ্যাসেম্বলার কি জিনিস। অ্যাসেম্বলার হচ্ছে এমন একটা ট্রান্সলেটর প্রোগ্রাম যা শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, অর্থাৎ অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য। অ্যাসেম্বলারের পরে এখন আসি সবচেয়ে জনপ্রিয় ট্রান্সলেটরের কাছে, আর সেটা হচ্ছে কম্পাইলার। তাহলে কম্পাইলার আসলে কি করে? কম্পাইলার যে কাজটা করে সেটা হচ্ছে কম্পাইলার পুরো প্রোগ্রামকে একেবারে ট্রান্সলেট করে ফেলে, অর্থাৎ ফার্স্ট চান্সেই একটা কম্পাইলার একটা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে ফেলে। এরপরে কি হয়, এই রূপান্তর করা ফাইলটা রান হয়, রান করার পরে আমরা আউটপুট পাই। অর্থাৎ কম্পাইলার আগে ট্রান্সলেট করার পরে আমাদের সেই কোডটা এক্সিকিউট হয়। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আপনাদের দেওয়ার চেষ্টা করি, তাহলে এমন হইতে পারে, আপনি একটু চিন্তা করেন যে আপনি পুরো একটা ইংরেজি বইকে বাংলাতে অনুবাদ করলেন। বাংলাতে অনুবাদ করার পরে তখন অনুবাদ যখন শেষ হয়ে গেল, তখন আপনি এক পেজ করে পড়া শুরু করলেন। কম্পাইলারও ঠিক এই কাজটাই করে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামকে সম্পূর্ণরূপে ট্রান্সলেট করে ফেলে, ট্রান্সলেট করার পরে এক্সিকিউট করে। এখানে যদি আমরা এই ফ্লোচার্টটা দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এখানে সোর্স কোড, অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখেছি সেইটা সোর্স কোডকে কম্পাইলার কি কাজ করে, কনভার্ট করে। কিসে কনভার্ট করে? অবজেক্ট কোডে কনভার্ট করে। এবং কম্পাইল করার সময় যদি আমাদের প্রোগ্রামের ভিতরে কোনো ইরর থাকে বা ভুল থাকে, তাহলে আমাদেরকে ইররের লিস্ট দেয়, অর্থাৎ কোথায় কোথায় ভুল হয়েছে সেই জিনিসটা আমাদের জানিয়ে দেয়, আমরা সেটা সলভ করি। তারপরে কম্পাইলার কি করে, অবজেক্ট কোড আসলে কি আমরা জানি যে মেশিন কোডটাকে আমরা অবজেক্ট কোড বলি, বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়া যে ফাইলটা সেটাকে আমরা অবজেক্ট বলি। এখন এই অবজেক্টের ভেতরে আমরা কোনো ডেটা ইনপুট দিই, ইনপুট দেওয়ার ফলে আমরা আউটপুট পাই। তো কম্পাইলারের কাজ হলো মোটামুটি এটাই, যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে ট্রান্সলেট করে ফেলে। তো এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি যে কোন কোন ল্যাঙ্গুয়েজ আসলে কম্পাইলার ব্যবহার করে। আমাদের সি প্লাস প্লাস, গো এবং রাস্ট, এই ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইলার ব্যবহার করে। এখন কম্পাইলারের পরে তাহলে আসি
ইন্টারপ্রেটার একটু ভিন্নভাবে কাজ করে। আসলে ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে পুরো প্রোগ্রামকে কম্পাইলারের মতো একসঙ্গে পড়ে না, এক লাইন পড়ে, তারপরে ট্রান্সলেট করে, তারপরে রান করে, তারপরে আবার পরের লাইনে যায়। অর্থাৎ ইন্টারপ্রেটার এক লাইন প্রোগ্রাম দেখে, তারপর সেই প্রোগ্রামের ভিতরে ভুল ত্রুটি আছে কিনা সেগুলো দেখে, তারপর সেটাকে এক্সিকিউট করে অর্থাৎ রান করে, তারপরে পরের লাইনে যায়। এইভাবে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কাজ করে। আর আমাদের এই যে কোর্সের ভেতরে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ শিখব, এই পাইথন ল্যাঙ্গুয়েজটা আসলে কি ব্যবহার করে? ইন্টারপ্রেটার পাইথন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ব্যবহার করে। তাই পাইথনে কিন্তু ইরর খুঁজে বের করা সহজ হয়। এখন একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, যেমন একজন শিক্ষক যেমন এক লাইন করে পড়ান, তারপর সেই লাইনের বিস্তারিত ব্যাখ্যা করেন, তারপর আবার পরের লাইনে যান এবং এইভাবে আস্তে আস্তে আমাদের সম্পূর্ণ পাঠদান করেন একজন শিক্ষক। ইন্টারপ্রেটারও আমাদের সেম কাজটাই করে। এক লাইন করে প্রোগ্রাম পড়ে, তারপর সেটা এক্সিকিউট করে, এক লাইন পড়ে, তারপর সেটা এক্সিকিউট করে। এখানে এই ফিগারটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো ইন্টারপ্রেটার যে কাজ করে সেটা হচ্ছে এক লাইন দেখে, দেখার পরে সেই লাইনকে এক্সিকিউট করে বা সে লাইনটাকে কি রান করে ফেলে। যদি ওই প্রোগ্রামের ওই লাইনের ভিতরে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাদেরকে নোটিফাই করে এবং আমরা প্রোগ্রামাররা সেটা সলভ করে দিই। তারপরে আবার কি পরের লাইন দেখে, পরের লাইনের ভেতরে যদি প্রবলেম না থাকে তাহলে সেটা রান করে তারপরের লাইনে যায়, তারপরে সেটা রান করার পর তারপরের লাইনে যায়। এইভাবে ইন্টারপ্রেটার আস্তে আস্তে সম্পূর্ণ প্রোগ্রামটাকে কনভার্ট করতে থাকে এবং রান করতে থাকে। এখন এখানে যদি দেখার চেষ্টা করি যে আমাদের কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ব্যবহার করে, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আমাদের পাইথনের জন্য ইন্টারপ্রেটার রয়েছে, তারপর রুবির জন্য ইন্টারপ্রেটার রয়েছে এবং আমাদের জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টও ইন্টারপ্রেটার ব্যবহার করে থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। তো এখানে আমরা প্রথম পার্থক্যটা যদি দেখার চেষ্টা করি তাহলে কি বলবো যে কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার পুরো প্রোগ্রাম একবারে ট্রান্সলেট করে ফেলে এবং ইন্টারপ্রেটার কি কাজ করে? আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে ইন্টারপ্রেটার এক লাইন করে ট্রান্সলেট করে। তারপরে কম্পাইলারের কথা যদি বলি তাহলে কম্পাইলার কি করে? ইরর শেষে দেখায়। ইরর কেন শেষে দেখায়? কারণ আমরা জানি যে কম্পাইলার একসঙ্গে সম্পূর্ণ সোর্স কোডকে কনভার্ট করে ফেলে, যার ফলে কি হয় যে সম্পূর্ণ সোর্স কোডকে কম্পাইলার যখন কনভার্ট করে ফেলে তারপরে একেবারে লাস্টে আমরা ইরর পাই, যার জন্য ইররটাকে সবার শেষে দেখায়। আর ইন্টারপ্রেটার কি কাজ করে? ইন্টারপ্রেটার আমরা দেখেছি যে আমাদের প্রোগ্রাম যদি 1 নাম্বার লাইন 2 3 এমন হয় যে সাপোজ 1 2 3 নাম্বার লাইন, এখানে a = 10 b = 20 আর এখানে যদি আমরা লিখি যে প্রিন্ট a প্লাস b। সো ইন্টারপ্রেটার কি কাজ করে? ইন্টারপ্রেটার প্রথমে a লাইন এক্সিকিউট করে, এটা যদি ঠিক থাকে তারপর পরের লাইনে যায়, যদি এটা ঠিক থাকে তারপরে এই পরের লাইনে যায়। যার ফলে কি হয় যে যদি আমার কোনো কারণে এখানে একটা সমস্যা থাকে সেটা কি সঙ্গে সঙ্গে দেখায় দেয়, অর্থাৎ ইররটাকে সঙ্গে সঙ্গেই দেখায় দেয়। আমরা 3 নাম্বার পয়েন্ট যদি দেখি কম্পাইলারের ক্ষেত্রে, কম্পাইলারের এক্সিকিউশন দ্রুত। এখানে দেখুন যে যেহেতু সম্পূর্ণ কোডটাকে একবারে ট্রান্সলেট করে ফেলে যার কারণে এটার এক্সিকিউশন দ্রুত হয়। আর ইন্টারপ্রেটার কি কাজ করে? ইন্টারপ্রেটার লাইন বাই লাইন যেহেতু এক্সিকিউট করে, এক লাইন করে কনভার্ট করার চেষ্টা করে, যার কারণে ইন্টারপ্রেটারের এই কাজটা ধীর গতি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কম্পাইলার আউটপুট ফাইল তৈরি করে কিন্তু ইন্টারপ্রেটার কোনো আউটপুট ফাইল তৈরি করে না। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা সেমিস্টার ফাইনালে আসার মতো। তো আজকের ক্লাসের আমাদের যে মূল বিষয়গুলো ছিল সেটা যদি এক ঝলকে দেখার চেষ্টা করি তাহলে আমরা জানি যে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, অর্থাৎ 0 আর 1 ছাড়া কম্পিউটার আর কিছু বোঝে না। তারপরে আসছে অ্যাসেম্বলার কি জিনিস? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনুবাদ করে। তারপরে আসছে কি? কম্পাইলার পুরো প্রোগ্রাম
প্রোগ্রামকে একবারে অনুবাদ করে ফেলে, আমরা দেখেছি। তারপরে ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে এবং এক্সিকিউট করে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কম্পাইলার খুব দ্রুত ডিবাগ করতে পারে এবং ইন্টারপ্রেটার খুব সহজে ডিবাগ করতে পারে। আচ্ছা, এখানে একটা নতুন ওয়ার্ড আসছে যে ডিবাগ। তো প্রোগ্রামিং বা প্রোগ্রামারদের জন্য ডিবাগ শব্দটি খুব পরিচিত একটা শব্দ। তো এই ডিবাগের ব্যাপারটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ভিতরে যদি কোনো ভুল থাকে বা কোনো ইরর থাকে, তাহলে সেই ইরর গুলাকে খুঁজে বের করে সেগুলা সমাধান করাকে আমরা বলি ডিবাগ করা। আর এই ডিবাগ করা আমরা দেখছি যে কম্পাইলার খুব দ্রুত ডিবাগ করতে পারে, অর্থাৎ ভুল ত্রুটি সন্ধান করে বের করে নিয়ে এসে সেটার সলিউশন করতে পারে। আর ইন্টারপ্রেটার খুব সহজে ডিবাগ করতে পারে। তো ভিডিওর শুরুতে বলেছিলাম যে শেষে গিয়ে আমি একটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা যে আমাদের এই কোর্সে পাইথন প্রোগ্রাম শিখব, পাইথন প্রোগ্রামটা তাহলে আমাদের কোন ধরনের ট্রান্সলেটর ব্যবহার করে? ভিডিওটি এখানে একটু পজ করুন, পজ করে চিন্তা ভাবনা করুন এবং উত্তর দিন। আচ্ছা, আমরা অলরেডি জেনে গেছি এবং আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার ব্যবহার করে। ইন্টারপ্রেটার। যদি এই প্রশ্নের উত্তর এখন দিতে পারেন তাহলে বুঝবো আজকের ক্লাসটি আপনার কাজে লেগেছে। আজকের ক্লাস এখানে শেষ করছি, কিন্তু ভিডিও বন্ধ করার আগে আপনার জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ। কমেন্টে লিখুন সি ল্যাঙ্গুয়েজ কি কম্পাইলার ব্যবহার করে নাকি ইন্টারপ্রেটার ব্যবহার করে। আমি আপনার উত্তর দেখব এবং প্রয়োজনে সংশোধন করে দেব। পরবর্তী ক্লাসে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর সেটি হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, প্রোগ্রামিং মুখস্থ করে নয়, বুঝে এবং নিয়মিত প্র্যাকটিস করে শেখা যায়। আজকের মতো এ পর্যন্তই। আবারও ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।